আমের এই অসম্ভব মজাদার রেসিপিটি রান্না করতে হলে আপনাকে অবশ্যই ফরমালিন মুক্ত এবং মিষ্টি আম লাগবে। আম যদি একটুও টক হয় তাহলে এই রেসিপিটা পারফেক্ট হবে না, কেননা আম টক হলেই দুধ ফেটে যাবে, তখন আর আপনি এটা পারফেক্টভাবে রান্না করতে পারবেন না এবং খেতেও মজা লাগবে না। আমের এই রেসিপিটা রান্না করার জন্য আমি অল্প সামান্য পরিমাণে পোলাও চাউল নিয়েছি, যেটা আমি ব্লেন্ডারে করে গুঁড়া করে নিলাম। পোলাও চাউলের গুঁড়াটা নিলাম। আমি আম কিউব করে কেটে নিয়েছি আর কিছু আম বড় করে কেটেছি, এটা আমি চিপে পিউরি করে নিব। আর আমি নিয়ে নিচ্ছি জাল করে রাখা দুধ। এখানে আমি দুধের সরটা সব সহই নিয়ে নিব। এখন আমি দুধটা চুলার উপর দিয়েছি। দুধে এখন চুলায় এখন আমি জাল ধরাইনি, আমি দিয়ে দিলাম এখানে সেই পোলাও চাউলের গুঁড়াটা দিয়ে এখন আমি চুলায় জাল ধরিয়ে দিব, দিয়ে এটা আমি রান্না করতে থাকবো। সারা বছর আমি অপেক্ষায় থাকি আমের সিজন আসলে, যখনই ফরমালিন মুক্ত মিষ্টি আম পাওয়া যায় তখন আমি এই রেসিপিটা প্রায় দিনই করে থাকি। এটা আমার ঘরে আমি, আমার জামাই, আমার ছেলে বেশ পছন্দ করে থাকি। আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণে একটু মিষ্টিটা ভালো ফুটে ওঠে খেতে, এর জন্য আমি সামান্য লবণ দিয়েছি। এটা অনেকেই দেয় না, না দিলেও চলবে। আর এদিকে আমার দুধের মধ্যে চাউলের গুঁড়া জাল হচ্ছে, এদিকে আমি আম যে বড় বড় করে কেটে রেখেছিলাম ওটা ভালো করে চটকিয়ে পিউরি করে নিয়েছি। আর এটা আমি ছেঁকে নিচ্ছি যাতে কোনো পরিমাণ আমের ছাবাটা না যায়। খুব ভালো করে যতটা সম্ভব ছেঁকে নিয়ে আমি পুরো আমের পিউরিটা বের করে নিব। এদিকে আমার পোলাও চাউলের গুঁড়া দুধ দিয়ে যেটা রান্না করছে ওটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। পোলাও চাউলের গুঁড়াটার মধ্যে সামান্য সুজি ছিল, যে কারণে একটু ভালো করে জাল করে সিদ্ধ করে নিতে হচ্ছে। এখন আমি এখানে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমের পিউরিটা যদি ভালো হয়, ফরমালিন মুক্ত আম হলে পরে দুধে ছানা কাটবে না, আবার মিষ্টি আম হলেও দুধে ছানা কাটবে না। দেখুন, আমি দুধে কোনো ছানা কাটেনি। উপরে যে সাদা সাদা দেখা যাচ্ছে এটা যে আমি দুধের সর দিয়েছিলাম সেই সরটা। আর এখানে যদি ফরমালিনযুক্ত আম বা টক আম হতো তাহলে দুধে ছানা কেটে গেলে এই পায়েসটা আর হতো না। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনাদের, কেননা আমটা মিষ্টির উপর নির্ভর করে চিনিটা দিতে হবে। আমি যে আম দিয়ে রান্না করছি আমটা প্রচুর মিষ্টি, আমাদের নিজেদের গাছের আম, যে কারণে আমি চিনির পরিমাণ কম দিলাম। এখন আর কিছু সময় আমি জাল করে এটা রান্না করে নিলেই আমার এই যে আমের পায়েস এটা হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর একবার হলে আমের এই পায়েসটা খেয়ে দেখবেন, অসাধারণ ভালো লাগে। আমের সিজন আসলে এটা আমি খাবো না, এটা আমি ভাবতেই পারি না। এত মজাদার একটা খাবার না খেলে কি চলে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।